ভোটের আগে প্রচারের রমরমা। ক্যানিং লাইনে ট্রেনের কামরায় প্রচারে নেমে নজর কাড়লেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রশান্ত বাইন। ট্রেনেই সারলেন জনসংযোগ। বিজেপির সঙ্গে থাকার জন্য মানুষকে আবেদন করেন তিনি। কয়েকদিন আগে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনে প্রচার চালিয়ে চর্চায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম। এবার সেই পথেই হাঁটলেন বিজেপি প্রার্থী। প্রচারের এই অভিনব কৌশল নতুন দিশা দেখাচ্ছে ঠিকই, কিন্তু তা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। পুত্র সন্তান যারা লেখাপড়া শিখেছে আগামী দিনে যাতে চাকরি পায় এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। পার্টি মা বোনেদের সম্মান দিতে জানে, আপনারা সম্মান পাবেন, সঠিকভাবে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন 2011-তে ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন সততার প্রতীক। তিনি বলেছিলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সততা হারিয়ে গেছে, ডক্টর হারিয়ে গেছে। আজকে বাংলার অগ্নিকন্যা নেই, এখন বাংলার কাছে একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। অতএব যারা বলছে আমরা শুরু করি তারপরে বিজেপি শুরু করে, এই ধারণাটা ভুল। কারণ আমরা বিজেপি, আমরা স্বতন্ত্র চিন্তাভাবনা নিয়ে চলি, আমরা মানুষের সাথে চলি, আমরা মানুষের জীবন জীবিকার কথা বলি। আমরা কখনো ওই মিথ্যাচার করি না। আমরা 1,500 টাকার ভাতা দিয়ে মানুষের মিথ্যাচার করার জায়গা থাকি না। 15 বছরের শিল্প শেষ করেছে, স্বাস্থ্য শেষ করেছে, শিক্ষা শেষ করেছে, তারপরেও এই ধরনের কথা মানায় না। অতএব তৃণমূল যেটা বলছে ওটা আমাদের কালচার নয়, মিথ্যা কালচার বলাটা আমাদের মধ্যে সাজে না। অতএব আপনারা যেটা বলছেন ঠিক আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে আছে, থাকবে। কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি সগৌরবে মানুষের কাজ করে যাচ্ছেন।